আমার বন্ধু আমার ভাইরানি, আমি আপনাদের কাছে বলতে চাই, এ পৃথিবীর মানুষ একটু ভালো করিয়া শোনো। আল্লাহর বান্দির সঙ্গে সঙ্গে অভিনয় ছেড়ে দিয়া সামনে হাঁটা শুরু করে দিছে। আমার বন্ধু আমার ভাইরা, পরিচালক ডাইরেক্টর হতভম্ব হয়ে গেছে। ব্যাপার কি? আল্লাহর বান্দি কোথায় যায়? আল্লাহর বান্দির সামনে যেতে যেতে তার বাড়ির মধ্যে তার গাড়ির মধ্যে চলে গেল। এবার সে গাড়ির মধ্যে আরোহণ করিয়া গাড়িটা চালাইতে শুরু করে দিল। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর বান্দি গাড়িটা চালাইতে চালাইতে বহুদূর যাওয়ার পরে আল্লাহর বান্দি একটা মসজিদের সামনে গাড়িটা বের করিয়া লম্বা একটা কাপড় বের করিয়া আল্লাহর বান্দি তার গোটা দেহটা পেঁচাইয়া গাড়ি থেকে নামিয়া মসজিদের সামনে উপস্থিত হইল। অপর দিক থেকে আসরের নামাজ শেষ হইয়া গেছে, মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেছে। ইমাম সাহেব মসজিদের মধ্যে বসিয়া বসিয়া তেলাওয়াত করতেছি, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর বান্দি দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিল। উদ্দেশ্য হইল মাগরিবের পূর্বে হইল ইমাম সাহেব মসজিদ থেকে বের হইবে, আর তার কাছে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, ইমাম সাহেব তেলাওয়াত করতেছি। মাগরিবের পূর্বে ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হইলেন, আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা মিসমের ডাক দিয়া বলতেছে, ও ইমাম সাহেব, আমি দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিলাম। উদ্দেশ্য হইল মাগরিবের পূর্বে আপনি মসজিদ থেকে বের হইবেন, আর আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইব। ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা, একটু শোনো শোনো শোনো, তুমি আমার জন্য এগানা নয়, তুমি আমার জন্য বেগানা। ওই যে মসজিদের পাশে আমার বাসা আছে, ওইখানে আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, তাদের কাছে তোমার কথাগুলো খুলিয়া বলো। বাসার মধ্যে চলে গেলেন। ইমাম সাহেবের মা সুন্দর করে তাকে গোসল করাইলেন, পবিত্র করিয়া ইমাম সাহেবকে খবর দিলেন। ঘরের মধ্যে একটা পর্দা লাগাইলেন। ইমাম সাহেব ঘরের মধ্যে আসিয়া আল্লাহর বান্দির কথাগুলো শুনিয়া লম্বা ঘটনা শর্টকাট করে বলছি মুসলমান ভাইরা আমার। ইমাম সাহেব আল্লাহর বান্দির কথা শুনিয়া এবার ইমাম সাহেব ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, তুমি আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর বান্দি কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বিকট একটা আওয়াজ করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলেন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দির মাথার মধ্যে পানি দিতে লাগলো, হাতে পায়ের মধ্যে তেল মালিশ করতেছে। আল্লাহর বান্দির যখন জ্ঞান ফিরে আসলো, ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা, তুমি কেন কালিমা পড়ার পরে মুসলমান হওয়ার পর আল্লাহু আকবার বিকট আওয়াজ করিয়া জমিনের মধ্যে পড়ে গেলা? কারণ কি? আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব, যেই দিন আমি বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলাম, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে, আর আজকে যখন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইলাম, সাথে সাথে বাকি অর্ধেক অশান্তিও দূর হইয়া গেছে। শুধু মুসলমানের লাগি আসেনি তো কোরআন, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান। শুধু মুসলমানের লাগি আসেনি তো কোরআন, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান। জরকন মারহাবা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله المولانا العظيم কে দিল তোর মুখের হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদম কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা বালিকা আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে জাদু বাখা গান হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খন্দকার মোহাম্মদ আলী হোসেন এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হজরতুল আল্লাম হজরত মাওলানা আবুল বাশার হিলালি এবং আজকের মাহফিলের অন্যান্য ওলামায়ে কেরামগণ অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দুস্থ বুজুর্গ উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন সেই মালিকের শানে সুউচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আজকের এই একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার লম্বা চূড়া আলোচনা করার সুযোগ নাই এশারের নামাজ সামনে চলে আসতেছে এজন্য সংক্ষেপে কিছু আলোচনা করব আমরা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্য থেকে একটি সূরা সূরাতুস সফ এই সূরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ চেষ্টা করব এর উপর আলোচনা করার জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি যে কোরআনের আয়াত ইতিহাস প্রমাণ করে এই কোরআন এমন একটি ঐশী বাণী যদি কোনো ব্যক্তি এই কোরআনের সাথে সম্পর্ক রাখে এই কোরআন পড়ানেওয়ালা আলেমদেরকে অন্তর থেকে মহাব্বত করে এই কোরআন যেই মাদ্রাসায় পড়ানো হয় ওই মাদ্রাসার সাথে যারা সুসম্পর্ক স্থাপন করে আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন এর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে আর হতে পারে না জোরকন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার ভাইরা আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাই বলেন কোরআনুল কারীম তেলাওয়াতে আল্লাহর নৈকট্য লাভ হয় কার নৈকট্য আল্লাহর নৈকট্য লাভ হয়
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেন। তিনি আল্লাহ তাআলাকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনাকে পাওয়ার সহজ উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের তেলাওয়াত। তিনি আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ বুঝে নাকি না বুঝে? আল্লাহ তাআলা বললেন, বুঝে পড়ো না বুঝে পড়ো। কাকে পাওয়া যাবে? জোরে বলেন। বুঝে পড়লেও আল্লাহকে পাওয়া যাবে, না বুঝে পড়লেও আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, কোরআনুল কারীমের এক প্রান্ত হলো আল্লাহ তাআলার হাতে, আরেক প্রান্ত হলো তোমাদের হাতে। অতএব তোমরা কোরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা কোরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরো। তার মানে কি? কোরআনটা হাতের মধ্যে এইভাবে নিব, তারপরে দুই হাত দিয়ে শক্তভাবে ধরবো, এটা? জোরে বলেন, এটা? নাকি কোরআনুল কারীমের বিধিবিধান মেনে দুনিয়ার জমিনে চলতে হবে? দুনিয়ার জমিনে কোরআনের বিধান মেনে চলতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, এই কোরআন আমাদের জন্য ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মানুষের ঔষধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এমনকি মুমিনের জন্য কোরআনটা হলো রহমত। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা ডাক্তারের কাছে যাই, ঔষধ সেবন করি কখন? যখন আমাদের ভিতরে রোগ হয়, আমরা অসুস্থ হই। আমার বন্ধু, আমার ভাইরা, এই রোগ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? রোগ হলো দুই প্রকার, একটা হলো শারীরিক, আরেকটা হলো আত্মিক। শারীরিক রোগ যেমন জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি ইত্যাদি। আর অন্তরের রোগ, আত্মিক রোগ হলো কুফর, বেদাত, শিরক, হিংসা, অহংকার, কিবির। এগুলো হলো অন্তরের রোগ। সকল রোগের চিকিৎসক হলো একমাত্র কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজি বলেন, মানুষের অন্তরের মধ্যে ঝং পড়ে যায়, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগার কারণে লোহার মধ্যে ঝং পড়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। হে আল্লাহর নবী, তা পরিষ্কার করার উপায় কি? আল্লাহর নবী সরকারে দো আলম নবী বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, কোরআনুল কারীম বেশি পরিমাণে তেলাওয়াত করা। বান্দা গুনাহ করে, টিভি দেখা গুনাহের কাজ, সুদ খাওয়া গুনাহের কাজ। এই যে বান্দা যত গুনাহ করবে, একটা গুনাহ করবে তো অন্তরের মধ্যে একটা কালো দাগ করবে, দুইটা গুনাহ করবে দুইটা কালো দাগ। এইভাবে বান্দা যত গুনাহ করবে তত কালো দাগ করতে করতে অন্তর কালো হয়ে যায়, অন্তর ময়লা হয়ে যায়। যখন বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, আস্তে আস্তে বান্দার অন্তর পরিষ্কার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমরা কোরআনের তেলাওয়াত করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কোরআন নাজিল করলেন। আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কোরআন নাজিল করে আমার নবীকে কোরআন তেলাওয়াত করতে বললেন। আমার বন্ধু, আমার ভাইরা, আমার নবী কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমরা নবীর উম্মত হওয়ার পরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, সূরা ফাতিহাও ঠিকমতো পড়তে পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে আমরা মনে করতেছি ঘরের মধ্যে বসে থাকলেই আমাদের সব কিছু অর্জন হয়ে যাবে, আমাদের সব কিছু হাসিল হয়ে যাবে, আমরা সফল হয়ে যাব। যদি তাই হতো তাহলে আমার আপনার প্রিয় নবী সরকারে দো আলম নবী পবিত্র হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না। উহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হতো না, আঘাতে আঘাতে জর্জরিত হতো না, কখনো বদর প্রান্তরে আসতেন না, কখনো উহুদ প্রান্তরে আসতেন না। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের হাতে 12 টুকরা হতেন না। এইভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন নিজেদের জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না। বিদায় হজে আল্লাহর নবী সরকারে দু আলম নবীর সামনে কমবেশ 1,24,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। পরবর্তীতে মক্কা মদিনাতে মাত্র 12,000 সাহাবায়ে কেরামের কবরের অনুসন্ধান পাওয়া যায়। বাকি সকল সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য নিজেদের ঘর বাড়ি ত্যাগ করেছেন, ছেলে সন্তান ত্যাগ করেছেন,
স্ত্রী ত্যাগ করেছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছেন, এমনকি নিজেদের জন্মস্থান পর্যন্ত ত্যাগ করেছেন, এমনকি প্রিয় নবী সরকারি দু আলম নবীর সোহবত পর্যন্ত ত্যাগ করেছেন। অর্থাৎ দুনিয়ার সব কিছু ত্যাগ করে এক হাতে কোরআন আরেক হাতে তলোয়ার নিয়ে কেউ কুস্তুম দুনিয়া গিয়ে শহীদ হয়েছেন, কেউ অ্যান্তাকিয়া গিয়ে শহীদ হয়েছেন, কেউ আন্দলুস স্পেন গিয়ে শহীদ হয়েছেন, কেউ তাশকান বুখারা সমরকন্দ গিয়ে শহীদ হয়েছেন, কেউ তিরমিজ গিয়ে শহীদ হয়েছেন, কেউ কাবুল মাজার শরীফ গিয়ে শহীদ হয়েছেন, কেউ আজারবাইজান কাজাকিস্তানের বর্ডারে গিয়ে শহীদ হয়েছেন, কেউ শাম ইয়ামান ফিলিস্তিন গিয়ে শহীদ হয়েছেন, কেউ মিশর নীল দরিয়ার প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন, কেউ দজলা ফুরাত আমু নদীর প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন, কেউ ভারত আরব পারস্য সাগরের প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন। মোট কথা ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। এমন বহু সাহাবায়ে কেরাম আছেন যারা ঘর থেকে বের হয়েছে আর কোনোদিন বাড়িতে ফিরে আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমার আপনার নিকট কোরআন, আমার আপনার নিকট দিন, আমার আপনার নিকট ইসলাম এমনি এমনি আসেনি। আমাদের আকাবিরদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নবী রাসূলগণ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য কষ্ট করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, এই দ্বীনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডায় নিক্ষেপ করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে জেলে বন্দী করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে লড়াই করতে হয়েছিল। এই দ্বীনের জন্য আমার আপনার প্রিয় নবী সরকারি দু আলম নবীকে 3টি বছর পর্যন্ত আবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা বিছানো হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় কাফের বেঈমানের দলেরা নবীজির গায়ের মধ্যে উটের নাড়ি বুড়ি ফেলে দিয়েছিল। এই দ্বীনের জন্য হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়াইয়া উপরে গরম পাথর, নিচে গরম পাথর দিয়ে কষ্ট দিয়েছিল। এই দ্বীনের জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ তুলে ফেলা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরতে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের চামড়াকে তুলে ফেলা হয়েছিল। এই দ্বীনের জন্য আম্মার বিন ইয়াসিরকে গরম পানির ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। এই দ্বীনের জন্য যায়েদ বিন সাদারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছিল। এই দ্বীনের জন্য উহুদের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য হুনাইনের যুদ্ধে 19 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য খায়বারের যুদ্ধে 13 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য বীরে মাউনার যুদ্ধে 69 জন হাফিজে কোরআন শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 270 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য খিলাফতের রাশিদার জামানায় 27000 উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। এই দ্বীন, এই কোরআন, এই ইসলাম আমার আপনার নিকট এমনি এমনি আসেনি। আমাদের আকাবিরদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে আমার আপনার নিকট ইসলাম এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি, রেডিমেড কোরআন পেয়েছি, যার কারণে ইসলাম আমাদের কাছে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মন চায় জিন্দেগি চলতেছি। আমার বন্ধু, আমার ভাইরা, এভাবে মন চাই তারা নারে কইরা চললে আল্লাহর আদালতে পার পাওয়া যাবে? জোরে বলেন যাবে? আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আমার চাইতে ভালো ওয়াজ, আমার চাইতে ভালো ইতিহাস আপনাদের জানা আছে। মহান রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে মুহূর্তের মাঝে এই কোরআনুল কারীমের উসিলায় একজন কাফটা কাফেরকে আল্লাহর ওলি বানাইতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেমনে পারে, কেমনে পারে? সামান্য একটু উদাহরণ দিয়ে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। 2011 সালে গোটা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যেই মেয়েটা 1 নাম্বার হয়েছিল, ওই মেয়েটার নাম হলো মার্কিন কারিন কুবা। কি নাম?
মার্কিন কারিম কুবা। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দি 2011 সালে গোটা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় 1 নম্বর হওয়ার ফলে অতি অল্প দিনের ভিতরে লাখো কোটি টাকার মালিক হয়ে গেছে। লাখো কোটি টাকার মালিক হলেই হবে কি, অন্তরের মধ্যে শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলে, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। টাকার ভিতরে শান্তি নাই, গাড়ির ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নাই। একেবারেই সংক্ষিপ্ত কথা, শান্তি কোথায় পাওয়া যায়? স্বামীর সঙ্গে পরামর্শ করলো, স্বামী বলে বাদ দাও এগুলো, চিন্তা করো, দেখো আরো টাকা কিভাবে উপার্জন করা যায়। আরো টাকা পয়সা উপার্জন করলো, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই। সংক্ষিপ্ত কথা, তার একজন মুসলমান বন্ধু ছিল, মুসলমান বন্ধুর সঙ্গে পরামর্শ করলো, বন্ধু কোথায় গেলে শান্তি পাওয়া যায়? মুসলমান বন্ধু বলতেছে, শোনো, শান্তি যদি পেতে চাও তাহলে মুসলমানদের একটি ধর্মগ্রন্থ আছে যার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে দেখো তোমার অন্তরের মধ্যে শান্তি আসে কিনা। আল্লাহর বান্দি এবার কোরআনের শিক্ষা শুরু করলো। একদিন আর 2 দিন নয়, 3 মাস পর্যন্ত কোরআনের শিক্ষা অর্জন করে যেই দিন বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলো, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির অন্তর থেকে অশান্তি দূর হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার সিদ্ধান্ত গ্রহণ করলো, আর গুনাহের কাজ করবে না, অন্যায় অপরাধের কাজ করবে না। সিদ্ধান্ত নিলেই হবে কি, অপর দিক থেকে তার হাতে অনেক সিনেমার কাজ এখনো বাকি। কোনোটা 10 মিনিট, কোনোটা 20 মিনিট, কোনোটা 5 মিনিট অভিনয় করলে সিনেমা মুক্তি পাবে, লাখো কোটি টাকা ইনকাম হবে। কিন্তু আল্লাহর বান্দি সিদ্ধান্ত গ্রহণ করলো, আর গুনাহের কাজ করবে না। আমার বন্ধু, একেবারেই সংক্ষিপ্ত কথা, স্বামীর অনুরোধে একটা সিনেমা মাত্র 5 মিনিট অভিনয় করলে সিনেমা মুক্তি পাবে, লাখো কোটি টাকা ইনকাম হবে। স্বামীর অনুরোধে এই সিনেমাটা করার জন্য সে রাজি হইল। সিনেমাটা কি, অভিনয়টা কি? ঝর্ণার পানি পাহাড় থেকে দূরে দূরে নামবে, সেই পানির তালে তাল মিলাইয়া 5 মিনিট অভিনয় করবে। তবে শর্ত হলো শরীরের 2 জায়গা ব্যতীত আর কোথাও কাপড় থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দি রাজি হইল, অভিনয় স্পটের মধ্যে চলে গেছে। চতুর্দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাক লাগায়া তাকায় আছে। আজান হচ্ছে, সকলে আজানের জবাব। আল্লাহর বান্দি অভিনয় স্পটের মধ্যে উপস্থিত হলো। চতুর্দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাক লাগায়া তাকায় আছে। পরিচালক, ডাইরেক্টর উপস্থিত, অন্যান্য মানুষও উপস্থিত। আল্লাহর বান্দি অভিনয় শুরু করবে, এমন সময় কে যেন অদৃশ্যভাবে আয়েশা আল্লাহর বান্দির কানে কানে বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর বান্দি অভিনয় স্পটের মধ্যে চলে গেল। চতুর্দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাক লাগায়া তাকায় আছে। আল্লাহর বান্দি অভিনয় শুরু করবে, এমন সময় কে যেন অদৃশ্যভাবে আয়েশা আল্লাহর বান্দির কানে কানে বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এ পৃথিবীর মানুষ একটু ভালো করিয়া শোনো। আল্লাহর বান্দির সঙ্গে সঙ্গে অভিনয় ছেড়ে দেওয়ার সামনে হাঁটা শুরু করে দিছে। আমার বন্ধু আমার ভাইরা, পরিচালক ডাইরেক্টর হতভম্ব হয়ে গেছে। ব্যাপার কি, আল্লাহর বান্দি কোথায় যায়? আল্লাহর বান্দির সামনে যেতে যেতে তার বাড়ির মধ্যে, তার গাড়ির মধ্যে চলে গেল। এবার সে গাড়ির মধ্যে আরোহণ করিয়া গাড়িটা চালাইতে শুরু করে দিল। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর বান্দি গাড়িটা চালাইতে চালাইতে বহুদূর যাওয়ার পরে আল্লাহর বান্দি একটা মসজিদের সামনে গাড়িটা বের করিয়া, লম্বা একটা কাপড় বের করিয়া আল্লাহর বান্দি তার গোটা দেহটা পেঁচাইয়া গাড়ি থেকে নামিয়া মসজিদের সামনে উপস্থিত হইল। অপর দিক থেকে আসরের নামাজ শেষ হইয়া গেছে, মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেছে। ইমাম সাহেব মসজিদের মধ্যে বসিয়া বসিয়া তেলাওয়াত করতেছি, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর বান্দি দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিল। উদ্দেশ্য হইল, মাগরিবের পূর্বে হইল ইমাম সাহেব মসজিদ থেকে বের হইবে, আর তার কাছে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, ইমাম সাহেব তেলাওয়াত করতেছি। মাগরিবের পূর্বে ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হইলেন, আল্লাহর বান্দি বিশ্ব
বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা মেসমের ডাক দিয়া বলতেছে, ও ইমাম সাহেব, আমি দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিলাম। উদ্দেশ্য হইল মাগরিবের পূর্বে আপনি মসজিদ থেকে বের হইবেন আর আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইব। ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা, একটু শোনো শোনো শোনো, তুমি আমার জন্য এগানা নয়, তুমি আমার জন্য বেগানা। ওই যে মসজিদের পাশে আমার বাসা আছে, ওইখানে আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, তাদের কাছে তোমার কথাগুলো খুলিয়া বলো। বাসার মধ্যে চলে গেলেন। ইমাম সাহেবের মা সুন্দর করে তাকে গোসল করাইলেন, পবিত্র করিয়া ইমাম সাহেবকে খবর দিলেন। ঘরের মধ্যে একটা পর্দা লাগাইলেন। ইমাম সাহেব ঘরের মধ্যে আসিয়া আল্লাহর বান্দির কথাগুলো শুনিয়া লম্বা ঘটনা শর্টকাট করে বলছি মুসলমান ভাইরা আমার। ইমাম সাহেব আল্লাহর বান্দির কথা শুনিয়া এবার ইমাম সাহেব ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, তুমি আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর বান্দি কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বিকট একটা আওয়াজ করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দির মাথার মধ্যে পানি দিতে লাগলো, হাতে পায়ের মধ্যে তেল মালিশ করতেছে। আল্লাহর বান্দির যখন জ্ঞান ফিরে আসলো, ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা, তুমি কেন কালিমা পড়ার পরে মুসলমান হওয়ার পর আল্লাহু আকবার বিকট আওয়াজ করিয়া জমিনের মধ্যে পড়ে গেলা, কারণ কি? আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব, যেই দিন আমি বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলাম, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। আর আজকে যখন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইলাম, সাথে সাথে বাকি অর্ধেক অশান্তিও দূর হইয়া গেছে। শুধু মুসলমানের লাগি আসেনি তো কোরআন, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান। শুধু মুসলমানের লাগি আসেনি তো কোরআন, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান। যেরকম মারহাবা। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে শান্তির ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায় না। আমার বন্ধু, আমার ভাইরা, অতএব আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্ম দিয়েছে ইসলাম। আমরা মানব কোরআন, বিধান মানব আল্লাহর তরিকায় চলবো আমার রসুলের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।